4 লেন থেকে 10 লেনে উন্নীত হওয়ার অপেক্ষায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ইতিমধ্যে সমীক্ষা শেষে প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শ প্রতিষ্ঠান। প্রকল্পটি অনুমোদন পেলে 65,000 কোটি টাকারও বেশি ব্যয়ে এই মহাসড়কের প্রশস্তকরণ কাজ শুরু করবে সড়ক ও জনপথ বিভাগ। আরো জানাচ্ছেন সহকর্মী চৌধুরী ইমরান। আগামী কয়েক দশকের চাহিদা মোকাবেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 4 লাইন থেকে 10 লাইন উন্নত করার উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, গাড়ির গতি চলাচলের প্রবণতা রোধের সড়কের দুই পাশে 2টি করে সার্ভিস লাইন নির্মাণ এবং যানজট প্রবণ এলাকার ওভারপাস নির্মাণ করা হবে। ইতিমধ্যেই সমীক্ষা শেষ প্রতিবেদনও দাখিল করেছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান, শুধু প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। ঢাকা থেকে আপনারা জানেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি আসলে আমাদের প্রধানতম সড়ক এবং দেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা আমরা যে অ্যাচিভ করব সেই ক্ষেত্রে আপনার এই আনওয়ানের ভূমিকাটা অনস্বীকার্য। তো যেহেতু এখানে অনেক ট্রাফিক চলে, সেই বিষয়টি মাথায় রেখে ইতিমধ্যে এটাকে আপনার 10 লেনে উন্নীতকরণের ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ হয়েছে। এটাতে 6 লেন হবে আপনার ডেডিকেটেড এবং 2x2 4 লেনটা হবে সার্ভিস লেন। এটা অলরেডি ফিজিবিলিটি স্টাডি এবং ড্রয়িং সম্পন্ন হয়েছে। এখন এটা আমরা ইমপ্লিমেন্টেশন থেকে যাব আর কি। চালক ও যাত্রীরা বলছেন, 10 লাইনে উন্নত হলে যানজট ভোগান্তি কমার পাশাপাশি বাঁচবে সময়। এখানে 4 লাইনের রাস্তা এখন আমাদের তো সমস্যা করে, যাতায়াতের ব্যবস্থাটা খুব খারাপ। যখন আমরা ঈদের সময় বাসায় যাই, সেক্ষেত্রে এই রাস্তায় জ্যামের মধ্যে আমাদের গোটা দিনটাই চলে যায়। সারাটা দিন আমরা রাস্তার মাঝখানে থাকি। পরবর্তীতে যেটা হয়, 10 লাইনে যদি রাস্তাটা কমপ্লিট করতে পারা যায়, তাহলে এই ভোগান্তিতে আমরা যারা সাধারণ জনগণ আছি, এটা আর পরবর্তীতে থাকবে না। এখন তো যানজটের ভোগান্তিতে আছি, 10 লাইন হলে অবশ্যই ভালো হবে, সবার জন্য ভালো হবে। আমরা তো এখন ভোগান্তিতে আছি, যানজট এনি টাইম লাগানো আছে। ঢাকা চট্টগ্রাম যদি 10 লাইন হয় তাহলে গাড়ির জন্য সুবিধা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রাম যোগাযোগের বৈষম্যিক পরিবর্তন আনবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানে কমিয়ে আনতে পারবো এবং যদি নিচে দিয়েই হয়, এই রাস্তারই সম্প্রসারণ হয়, শুধুমাত্র দেখতে হবে এটা হাইওয়ের চরিত্রটা যেন বজায় থাকে। হাইওয়ের চরিত্র যদি বজায় থাকে, নন স্টপ ভেহিকল রান করতে হবে, তার জন্য লেন সেপারেট থাকতে হবে এবং মানে আমার স্লো ভেহিকলের জন্য সেপারেট লেন দিতে হবে এবং যত্রতত্র রোড ক্রসিং করা যাবে না। এগুলি যদি কনফার্ম করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের মতো দেশের যাদের অর্থনীতির উপরে যে কোনো প্রকল্পের একটা চাপ পড়ে, তাদের যদি আমার মনে হয় ল্যান্ড দিয়ে করাটাই উচিত এবং ল্যান্ডও খুব বেশি লাগবে না। ঢাকা যাত্রাবাড়ি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 232 কিলোমিটারের দূরত্ব এই মহাসড়ক দিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করে অন্তত 20,000। 2017 সালে মহাসড়কটি 4 লাইন উন্নত করতে খরচ হয় প্রায় 3,000 কোটি টাকা। চৌধুরী ইমরান, বাংলা টিভি, চট্টগ্রাম। 35 বছর পার হলেও সমাজ